চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ভারতীয় কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম বহরমপুর পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, আজ মানুষের পোশাক দেখে, ভাষা দেখে, উপাসনা করার পদ্ধতি দেখে, খাবার দেখে মানুষকে বিচার করা হচ্ছে। এটা সঠিক নয়। তিনি বলেন, হোম মিনিস্টারকে বলতে হবে কি করে বাংলাদেশিরা ঢুকছে। সীমানায় কাঁটাতারের বেড়া আছে, বিএসএফ আছে, তার সত্ত্বেও গরু পাচার হচ্ছে। বিজেপি তৃণমূল তার ভাগ নিচ্ছে। এর পাশাপাশি মানুষও পাচার হচ্ছে। পাশাপাশি বেলডাঙ্গায় মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতির জন্য সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানান। আচ্ছা, এটা বাংলাদেশি না ভারতীয় বাঙালি তুমি কি করে জানলে? মিডিয়া রিপোর্ট করেছে বলে বা পুলিশ বলেছে বলে? তোমার জানো, যখন বুলডোজার দিয়ে পরিযায়ী শ্রমিকদের ঘর ভাঙছিল তখন দিল্লি পুলিশ একজনকে এফআইআর করেছিল এবং এফআইআরে লিখেছিল যে বাংলাদেশি। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি করে বুঝলে বাংলাদেশি? বললো, ওনার ভাষার যে অ্যাকসেন্ট, উচ্চারণ, সেটা শুনে আমি বুঝে গেলাম। আচ্ছা, আমাদের রাজ্যে এই উত্তর দিনাজপুরে, মুর্শিদাবাদে, মালদায়, কুচবিহারে, জলপাইগুড়িতে, দক্ষিণ চব্বিশ পরগনায়, বাঁকুড়ায়, পুরুলিয়ায় একই রকম উচ্চারণ পদ্ধতি। তাহলে হরিয়ানা পুলিশ বা দিল্লি পুলিশ বা মহারাষ্ট্র পুলিশ ভাষার উচ্চারণ দেখে বুঝতে পারবে কে কোন জেলার, কে কোন দেশে। আসলে এই যে হিন্দুস্তানের নাম করে বিজেপি যে প্রজেক্ট নিয়েছে, আরএসএস যে প্রজেক্ট নিয়েছে, এবং আমাদের রাজ্য যেভাবে তৃণমূল এটাকে আরও বেশি করে গ্রথিত করছে ধর্মাশ্রিত রাজনীতি করার জন্য, বিভাজন করার জন্য, আর বিজেপির যে প্রয়াস আছে, যেমন জামাত এরা করছে বাংলাদেশে, ধর্মের নামে একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতায় নিয়ে যাওয়া, তাহলে বাঙালি মুসলমানের ক্ষেত্রে বিপদ হয়ে যায় যে তারা ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘু। আমাদের দেখতে হবে যে কারা ভারতীয় বাঙালি। আবার আমি বলছি, কোট আনকোট ভারতীয় বাঙালি। এটা ওই হোম মিনিস্ট্রি থেকে আরম্ভ করে আরএসএস, বিজেপি এবং এই পুলিশ ডিপার্টমেন্ট এবং মিডিয়াকেও জানতে হবে। কারণ ওরা মনে করে হিন্দুস্তান, আগে বলতো হিন্দুস্তান ভাগো মুসলিম পাকিস্তান, তাহলে এখন বলছে হিন্দুস্তান। আর বাকি যারা বাংলাভাষী হোক বা অন্য নর্থ ইস্ট থেকে যারা যায় ব্যাঙ্গালোরে, তাদেরকে বলতো না চীন, বলে দাঙ্গাঙ্গা হয়নি, হাজার হাজার লোক তখন নর্থ ইস্ট থেকে ছাত্রছাত্রী কর্মীরা সব ফেরত যায়নি অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরামে। এই যে মানুষের পোশাক দেখে, ভাষা দেখে, উপাসনার পদ্ধতি দেখে, খাবার দেখে, এই যে আদারিং, এটা হচ্ছে তার অংশ। অবশ্যই যদি বাংলাদেশি হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে, কিন্তু হোম মিনিস্ট্রিকে তাদের বলতে হবে যে কি করে বাংলাদেশি ঢুকছে। বিএসএফ তো আছে সীমানায়, কাঁটাতারের বেড়া আছে, যেমন গরু পাচার হচ্ছে, বিজেপি তৃণমূল তার ভাগ নিচ্ছে, তাহলে কি সেরকম মানুষ পাচার হচ্ছে? তো সেটা তো সীমানা এন্ট্রি পয়েন্টে রুখতে হয়। তুই গোটা দেশে কি চিরুনি তল্লাশি করবে? আরে তোমরা প্রশ্ন আমি এতক্ষণ ব্যাখ্যা করে বললাম এই জন্যই, মিডিয়া ফলো করে বলে, তারপরে কোনো ফলো আপ করে না। আমি কেন বললাম এত জোর দিয়ে, কারণ এই মহারাষ্ট্রে এক সময় আমাদের ছুটি হয়েছে, ব্যাঙ্গালোরে যেখানে ঝুপড়ি করে আছে মানুষ আছেন, উত্তর দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুরের, মালদার, মুর্শিদাবাদের, বাঁকুড়ার, দক্ষিণ চব্বিশ পরগনার, উত্তর চব্বিশ পরগনার, তাদেরকে বাংলাদেশি বলে নোটিশ দিয়ে দিচ্ছে। এটা হয় যে ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা জানা হচ্ছে। তাহলে এটার দায়িত্ব হচ্ছে সরকারের। সংবিধান অনুযায়ী কেন্দ্র, রাজ্য, সরকার তার ভাগ আছে, কার কি দায়িত্ব, যুগ্ম তালিকা আছে একটা। তাহলে ইন্টারনাল মাইগ্রেশন একটা যুক্তরাষ্ট্রীয় দেশে কাঠামোর মধ্যে এক প্রদেশ থেকে আরেক প্রদেশে অর্থের কারণে, শিক্ষার কারণে, চিকিৎসার কারণে লোকে যায়, তার নিরাপত্তা দেখা, তার ওয়েলবিং দেখা, তার ওয়েলফেয়ার দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। এন্ট্রি আছে, সংবিধানে লিস্ট করা আছে যে ইন্টারনাল মাইগ্রেশন হলে তার দায় এবং দায়িত্ব পড়ে। আমরা করোনার সময় দেখেছিলাম যখন ট্রেন বন্ধ করে দিয়েছিল, আজকে যখন আফরাজুলকে পুড়িয়ে মারলো মালদার ছেলে, বাংলাদেশি পুলিশ তো পুড়িয়ে মেরেছিল, কে দায়িত্ব নেবে তার? অসংখ্য ছেলেপুলে আছে যাদেরকে জেলে ভর্তি করা হয়েছিল 8 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর পরে বলা হয়েছে যে ছেড়ে দেওয়া হয়েছে বেকসুর বলে। তাহলে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয়, যদি কেউ দুষ্কৃতী হয়, যদি কেউ বিদেশি হয়, যদি কেউ তোমার খুনি হয়, যদি কেউ আতঙ্কবাদী হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের আছে।
যে পুলিশ মাঝে মধ্যে খবর বলে দিল আর মিডিয়া একটা সানসানি খেস বলে একটা ঘন্টাখানেক চালিয়ে দিল, সে যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। অসংখ্য মানুষ যারা হচ্ছে তাদেরকে, আমাদের বাংলাভাষী মানুষকে, এই বাংলার মানুষকে উত্তর পূর্ব ভারতে, দক্ষিণ ভারতে এবং বিশেষত পশ্চিম ভারতে বিপদের মুখে ঠেলে দেওয়া হবে। এই দায়িত্বটা বুঝে নিতে হবে। বহরমপুর আসতে হলো কারণ বেলডাঙ্গায় যাবো, বেলডাঙ্গায় প্রোগ্রাম। বেশ কিছুদিন ধরে বেলডাঙ্গায় যাওয়ার কথা। আপনারা জানেন গত লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ওখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হয়, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয় হিন্দু এবং মুসলমান ধর্মাবলম্বী মানুষের মধ্যে একটা ঘৃণা জাগানোর চেষ্টা করা হয় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, এবং তার ফল হয়তো বিজেপি তৃণমূল কিছুটা তুলল, কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে ঘৃণা চাষ হলো। রাজনীতির সঙ্গে ধর্মের মিশ্রণ করলে কি হয় আমরা বাংলাদেশে দেখছি। এরকম প্রসঙ্গ উত্থাপিত হয়, তারপরে ধর্মনিরপেক্ষতার নীতি যদি না থাকে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে না, ভেঙে পড়ে, এবং সংখ্যালঘু মানুষের সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। আক্রমণ হয়, অত্যাচার হয়, ঘরছাড়া হয়, খুন হয়, তার ধর্মস্থানের উপর আক্রমণ হয়। তাহলে পশ্চিমবঙ্গে, এদেশে যেখানে ধর্মনিরপেক্ষতার নীতি আছে, গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সেখানে এমনিতেই বেলডাঙ্গা, আমি বলবো না যে এখন, অনেক দিন থেকেই খুব ফ্রেজাইল একটা, মাঝে মাঝে গুজব, মাঝে মাঝে কোনো ঘটনা। আমি তো গত 3 বছরে বেশ 2-3 বার এরকম দেখলাম। আর এই 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 সময় যা হলো বিগত দিনে, ভোটের পরেও এখন কিছু ধরপাকড় করেছে, কে নিরীহ কে দোষী সেটা বিচার ব্যবস্থা থেকে বোঝা যাবে। কিন্তু পুলিশ প্রশাসন যদি চায় তাহলে ব্যবস্থা নেওয়া যায়। ভোটের সময় দরকার ছিল সাম্প্রদায়িক উত্তেজনার এবং ভাগাভাগি বিজেপি ও তৃণমূলের, তখন সেখানে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না। এখন দাঁড়িয়ে যারা গ্রেপ্তার হলো, বা যারা উস্কানি দিল, বা যারা বক্তৃতা করলো, তৃণমূলের নেতা হতে পারেন, বিজেপির নেতা হতে পারেন, ধর্মের পোশাকে ধর্মগুরু সাজার চেষ্টা করতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে এটাকে নিয়ে বিজেপি তৃণমূল একটা রেষারেষি এবং বিভাজনের রাজনীতি করছে। ওই এলাকার মানুষ যাতে শান্তিতে, সম্প্রীতির বাতাবরণের মধ্যে আমাদের এই জেলার এবং রাজ্যের যে ঐতিহ্য আছে সে অনুযায়ী যাতে তারা তাদের জীবন জীবিকার বিষয়গুলো নির্বাহ করতে পারেন। আমরা সংহতির জন্য, মানুষের প্রতি ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য, এবং এই ধরনের যারা ধর্মকেন্দ্রিক, ধর্মাশ্রিত রাজনীতি করে মানুষের মধ্যে হিংসা এবং দেশ ছড়াচ্ছে, তাদের প্রতি ঘৃণা জানানোর জন্য আজকে আমরা ওখানে যাব। কমিটি আছে, পার্টিগতভাবে মানুষের কাছে যাব এবং সে মানুষকে সংগঠিত করব। এ কাজ ওখানে আমাদের কমরেডরা, অনেকের প্রচার মাধ্যম সেটাকে নজর দেয়নি। এই পিরিয়ডের মধ্যেও আমাদের কর্মী তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে হিন্দু এবং মুসলমান মানুষের মধ্যে যে সাঁকো আছে, যে জনবন্ধন আছে, সেটা দৃঢ় করার জন্য, অন্তত না ভেঙে পড়ে তার জন্য কাজ করেছেন। তাদেরকেও আমরা অভিনন্দন জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য আমরা ওখানে যাওয়া দরকার বলে আজকে এসেছি।